আজকের দিনটা অনেক সুন্দর একটা দিন ছিল, আশুরার দিন। আমি আমার বড় ছেলে তো রোজা ছিলাম। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যেহেতু রোজা আছি তাই আলামিন বাসায় আছে। তো এই তো তিন ভাই খুনসুটি করতেছিল। তো আজকে রান্না বাড়া কিছুই ছিল না, বাসায় করে নিই। আর যেহেতু রোজা ছিলাম তাই আর যেটা খাবার ছিল ফারদিন আর ফারহান খেয়ে নিয়েছে। আর ওর আব্বু অনেক রাত্রে আসবে, মানে অনেক দেরি করে আসবে, এর জন্যই দেরি করে রান্নাটা করবো। তো আসরের আজান দিয়ে দিয়েছে। তো আলামিনকে বাজারে ডেকেছিল, ওর আব্বু অনেক কিছুই ছিল না, শেষ হয়ে গেছিলো, তো চলে এসেছে তো বাজার। এরই মাঝে ইফতারির টাইম হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ইফতারিগুলো রেডি করে নিচ্ছিলাম। আজকে সব কিছুই বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, বাসায় শুধু আম আর আমটাই কেটেছিলাম। আর এই তো এটা রুবেল চাচার বাসা থেকে এই তেহরিটা এসেছে। তো এখন তো সবাই এটা দিয়ে ইফতারি করে নেব তাড়াতাড়ি। আর রোজার পরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এ তো আমি আর আমার আলামিন যেহেতু আজান দিয়ে দিয়েছে, ইফতারিটাও কমপ্লিট করে নেব। তারপরে আপনাদের সাথে রাত্রে একটা জিনিস শেয়ার করব, যেটা আলামিনের আব্বু আমাকে এনে দিয়েছে। তো এই তো যেটা কিছুটা বাকি ছিল ওই ভাইটা নিয়ে এসেছে। আলামিনের আব্বুর সঙ্গে ভাইটা আদায় করতে যায় রাত্রে। তো এই যে ভাইটা নিয়ে এসেছে, তো এগুলো নিয়ে এসে দিয়েছে মাটির বাসনপত্র। অনেক ভিডিওতে দেখি, অনেক আপুদের ভিডিওতে দেখি, তো আমারও খুব শখ হচ্ছিল যে মাটির বাসনপত্র নিব। তো এখানে আলামিনের আব্বু আমাকে অনেক আগে হাঁড়ি আর কড়াই আর এই যে মশলা করার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আমার আম্মার বাসায় ভাড়াটিয়া ছিল, তো ওই আন্টিটাকে দেখেছিলাম এটাতে মশলা করে, আলুর ভর্তা করে, চিংড়ি মাছের ভর্তা করে, অনেক কিছু আইটেম করে এটাতে করা যায়। তো আমি সেটা দেখে অনেক দিন থেকে শখ লাগতেছিল নিব, তাই তো জানি না আমি করতে পারবো কি না। তো এই তো আলামিনের আব্বু ওই কড়াইটাও নিয়ে দিয়েছে, ওই বাসন মানে মশলা করার ওটাও নিয়ে দিয়েছে আমাকে। এগুলো অনেক আগে যেয়ে নিয়ে এসেছিলাম আলামিনের আব্বুর সঙ্গে। আলামিনের আব্বু অনেক কয়টা জিনিস পাঠিয়েছে, মনে করলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্যে এগুলো একটু শেয়ার করার জন্যে আপনাদের সাথে দেখালাম। আর এই তো এটা মাটির হাঁড়ি আমাকে নিয়ে দিয়েছে, এটাতে ভাত তরকারি সবটাই রান্না করা যাবে। আর খুব সুন্দর লাগছে, ব্যাঙটা দেখেন, দেখে লাগছে মনে হচ্ছে ফুলদানি, দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। এটা ব্যাঙ, মাটির ব্যাঙ যেহেতু। তো আরও কিছু যেগুলো পাঠিয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর এগুলো অনেক আগে আমাকে নিয়ে দিয়েছিল, এই বাটিগুলো 4টা বাটি নিয়ে দিয়েছে তরকারি ওঠানোর জন্য, 2টা ছোট 2টা বড়। তো দেখতে সেম লাগতেছে কিন্তু না, আসলেই না, 2টা বড় 2টা ছোটই হবে। আর এখানে আজকে আমাকে পাঠিয়েছে আলামিনের আব্বু কাপ পিরিজের সেট মূলত, আর হচ্ছে ওই যে ওই ব্যাংকটা। তো এই তো আমি কাপ পিরিজগুলো বের করে নিচ্ছি, আমি বলেছিলাম 4টা নিতে, তো ও দেখতেছে 6টাই পাঠিয়েছে কিনে। তো এই তো আমারও কাপ পিরিজের সেট হয়ে গেল মাটির। তো আমার দেখে খুব মনে হচ্ছিল অনেক আপুরা পেজে ওরা ছেড়েছিল মাটির ডিনার সেট, তো আমি সম্পূর্ণটা নিয়ে কিছু কিছু নিয়ে নিয়েছি, ভাগ ভাগ করে নিয়েছি। আর এই তো এখানে এটা প্রথম দিনও দেখে এসেছিলাম আলামিনের আব্বুর সঙ্গে। এটা হচ্ছে কয়েল রাখার এত সুন্দর এই জিনিসটা, মানে কয়েল রাখার ল্যাম্পের মতো, অনেক সুন্দর। ধুমাটা শুধু বের হবে আর কোনো কিছু বোঝা যাবে না, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তা আলামিনের আব্বু এগুলো 2টা আমাকে নিয়ে দিয়েছে। তো আমার মাটির হাফ ডিনার সেটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুকে একটু ফলোয়ার বাড়িয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা। আর এখানে আমি ফারহানকে জিজ্ঞেস করতেছিলাম যে আব্বু তুমি চা খাবা, তো ফারহান হাসছিল, ও বুঝতে পারতেছিল না। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে ব্যাংকটা। তো আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আসলে মনের মানুষ মনের মতো হওয়াটাই উচিত। তো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামিনের আব্বু আমার এই তো মাটির হাফ ডিনার সেটের ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে। তো এই যে এটা ডাইনিং টেবিলে রাখার জন্য, ওটাতে পাতিল রাখা খুব সুন্দর হবে। এই তো এটা মাটির বা যে কোনো বাসন, গরম বাসন রাখা সুন্দর হবে। তো আপনাদের সাথে ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।